মাছ সেদ্ধ বন্ধুরা আমার ভাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করছি, ব্যস্ত ভারী ব্যস্ত রয়েছি। মানে ভাত হয়ে গেলে তো মাছ আর হবে না, মাছ হবে কিন্তু লাউ কত দিতে হবে না। ভাত আবার রান্না করছি ঠান্ডা করা ভাত, তো কুকারে রান্না করি। তো কুকারে আমি একটু ভেড়ার মাংস নিচ্ছে, তো কুকারে একটু মাংস রান্না করবো, তাই জন্য আমি এই হাঁড়িতে রান্না করছি নিজের ভাত। তো ভালো করে বুঝতে পারছি না হাঁড়িতে কতক্ষণে জল দিতে হবে। আসলে অনেকদিন আগে একবার রান্না করেছিলাম, তো আর রান্নাই করা হয়নি হাঁড়িতে। এটা হচ্ছে মাগুর মাছ, দেশি মাগুর। দেখো কত বড় পিস, দেখো দেশি মাগুরের। দেশি মাগুর মাছ সেদ্ধ দিয়ে আমাদের বাড়িতে দিয়ে ভাত খাওয়া হবে। আর একটা পাতা দিয়ে দিয়ে পুড়িয়ে, পাতা একটু বেশি ভালো লাগে সেদ্ধ করতে। একটা একটা পাতা দিয়ে ঠিক আছে, একটা একটা পাতা দিলে কি অনেক গলে যায় পাতা, আর দুটো তিনটে পাতা মুড়ে দিলে গলতেই যায় না। তাও দিয়ে নিচ্ছি। পাতাটা একটু ফুটো হয়ে গেল মনে হচ্ছে, সমস্যা শেষ নেই। পাতাটা একটু ফুটো হয়ে গেল, ওখান থেকে একটু চিপতে হবে। সুতো একটু বেশি করে বাঁধন দিচ্ছি, যদি খুলে যায় তাহলে আরেক সমস্যা। বেশি করে বাঁধন দিয়ে দিচ্ছি, যদি না খুলে। দুটো হয়ে গেল। মশলাই কম হয়ে গেল। মশলা কম খাওয়াই ভালো, মশলা বেশি খেতে খেতে অবস্থাটা হচ্ছে সবার পাথর পাথর পাথর। আর পাথরের কথা শুনে আমার নিজেরই ভয় লাগছে, আমার পেটে পাথর না হয়েছে। আমার পেটে পাথর এগুলো তো আরেক সমস্যা। পাতাগুলো একটু কম কম দিচ্ছি, কারণ বাচ্চা কাচ্চা যখন খেতে চায় না। বাচ্চা কাচ্চা মশলাগুলো কম খাওয়াই ভালো। মশলা কমে গেল, কতখানি মশলা বাটলাম তাও কমে গেল। তেল অনেকই দেওয়া হয়েছে, বেশি তেল দেবো না, তেল খেলে আবার বিমার। বছর দু জায়গায় দিয়ে দিলাম এক জায়গায়, তেল দিয়ে দিই সামান্য। এটা কেমন লাগে খেতে। আর এক জায়গাতে তেল একটু কম কম দিয়েছি, অসুস্থ মানুষ। এটা হচ্ছে আমার ছেলে মেয়ে দুটো খাবে, দুটো বানাচ্ছি। চলে গেল একটু চর্বি দিলাম, এক সিটে করে তেল দেবে, বাপটা খাইবে তার বেশ। না খালি আমার দিয়ে দিন, আমি খেতে পারি গতি কি, আরও তো আছে। তোদের শুনলাম না দেবো নাকি দেবো নাকি করে দিয়ে দে, কেউ তো কাজ নাই। বাচ্চা দিতে যাবেন মাছের দিতে, কেউ তো ফেলাই দিতাম, যে রাখতাম তো দিতে আমি মা ঘোড়া ধরে তেল বাঁচা দিয়েছি। তেল একটু কম লাগবে না ভাজা, তাই তাই রেডি নেই রেডি দিলাম। বুঝি না পালা দিন করতে আমার